বয়রা নাকি একজনকে আঘাত দিয়ে মাথা এটার কি কোনো ইনফরমেশন আপনি পেয়েছেন এটার বিষয়টা? হ্যাঁ, ওখানে সম্পর্কে খোঁজ নিয়েছি। সেখানে আমাদের একাধিক মোবাইল টিম গিয়েছে, মোবাইল কোর্ট গিয়েছে, সামারি ট্রায়ালের বিচারক গিয়েছে। বিষয়টা হচ্ছে ওরা দুজন কাজী, একজন হচ্ছে ধানের শীষ, একজন হচ্ছে কলসের। তো ওরা নিজেরা কথা চলে চা খাচ্ছিল, চায়ের কাপ ছিল আর কিছুই না। তবে সেটা নির্বাচন কেন্দ্রিক সহিংসতা, কোনো অপ্রীতিকর ঘটনা কোনো কিছু কোনো কেন্দ্রে কোনো অপ্রীতিকর ঘটনা পাইনি। সার্বিক পরিস্থিতি কেমন মনে হচ্ছে? সার্বিক পরিস্থিতির মধ্যে বিশেষ করে আজকে যদি ফোকাস করি, যেহেতু ইলেকশনের দিন, জাতীয় নির্বাচন, ভোটার উপস্থিতি খুবই সন্তোষজনক। বিশেষ করে মহিলা ভোটার আর হচ্ছে আরো যদি সুনির্দিষ্টভাবে বলতে যাই তাহলে বলা যাবে যে হিন্দু ভোটার যারা আছেন, নতুন ভোটার যারা আছেন, এদের উপস্থিতি খুবই সন্তোষজনক। বয়রা নাকি একজনকে আঘাত দিয়ে মাথা এটার কি কোনো ইনফরমেশন আপনি পেয়েছেন এটার বিষয়টা? হ্যাঁ, ওখানে সম্পর্কে খোঁজ নিয়েছি। সেখানে আমাদের একাধিক মোবাইল টিম গিয়েছে, মোবাইল কোর্ট গিয়েছে, সামারি ট্রায়ালের বিচারক গিয়েছে। বিষয়টা হচ্ছে ওরা দুজন কাজী, একজন হচ্ছে ধানের শীষ, একজন হচ্ছে কলসের। তো ওরা নিজেরা কথা চলে চা খাচ্ছিল, চায়ের কাপ ছিল আর কিছুই না। তবে সেটা নির্বাচন কেন্দ্রিক সহিংসতা। আপনার পরিচয়টা প্লিজ। আমি শারমিন সুলতানা সুবি, নড়াইল 2 আসনে ইলেকট্রাল ইনকোয়ারি কমিটির চেয়ারম্যান। আচ্ছা, এখানে কি এখানে বিষয়টা যেটা হচ্ছিল, মূলত এটা হচ্ছে মহিলাদের ভোট কেন্দ্র। তো মহিলারা তো বুঝতে পারছেন, সাথে বাচ্চা থাকে, ওনারা সিটিজেন, সিনিয়র সিটিজেন, অনেকের অনেক শারীরিক সমস্যা থাকে, তো লং টাইম দাঁড়িয়ে থাকতে পারে না। তো সেটাই একটু কিছুক্ষণ আগে দেখলাম যে জটলা ছিল, এখন আপনি আসার পরে দেখলাম যে একটু হালকা হলো। এটা ম্যাজিকটা কি? ম্যাজিকের কিছু না, প্রিজাইডিং অফিসার হিসেবে যারা ছিলেন তাদেরকে মানে ধরে দেওয়া, যেমন ভাজ করতে পারছে না। তারপরে আমাদের 2টা ব্যালট হওয়াতে সময় ওখানেও কিছুটা কনজিউম হচ্ছে। তো তাদেরকে বললাম যে ভাজের বিষয়টা যদি হয় তাহলে একটু পাশে তারা ভাজ করতে, পাশে আপনার সিটটা ফ্রি হয়ে গেল, আরেকজন ভোটার গিয়ে ভোট দিতে সুযোগ পাচ্ছে। তারপরে প্রিজাইডিং অফিসার হিসেবে যে ছিল তাকে বললাম 2টা সিল দিয়ে দেন। 2টা সিল দেওয়া যদিও বাট মহিলা তো এখন তারা তো সময়টাকে কনজিউম করে, কারণ এদের ধরে সিনিয়র সিটিজেন আছে, বাসায় গিয়ে রান্না করবে, সাথে বাচ্চা আছে। আচ্ছা, অপ্রীতিকরের ঘটনা তো আমরা জানলাম, কিন্তু নির্বাচনের রেজাল্টের ক্ষেত্রে অনেকে মনে করছেন যে রেজাল্ট কি আজকে দিবে না বা কেন্দ্রে দেবে কিনা, বা এরকম কোনো খবর আছে কিনা, বা আপনার সিদ্ধান্ত কি? এই প্রশ্নটা আসলে এই সময় করা উচিত না, কারণ আমরা মানে ভবিষ্যতে অনেক কিছু হতে পারে, এটা নিয়ে তো আমরা কথা না, অনেকে তো আমাদের সাংবাদিকদের কাছে অনেকে আগাম কিছু জিজ্ঞেস করে, সেই কারণে প্রশ্নই হওয়া উচিত না। অনেকে আমরা শান্তিপূর্ণ ভোটের পরিবেশ ইনশিওর করতে পেরেছি, ইনশাআল্লাহ শান্তিপূর্ণ রেজাল্ট ইনশিওর হবে, সবকিছু শান্তিপূর্ণ হবে। আমাদের মাঠে আপনারা খেয়াল করেছেন, মোবাইল কোর্ট আছে, সেনাবাহিনী টহল আছে, ইলেকট্রাল ইনকোয়ারি কমিটি আছে, সামারি ট্রায়ালের বিচারক আছে। তো দিনের অর্ধেকটা মানে মেজর টাইমটা আমরা পাস করেছি। এটা যেহেতু শান্তিপূর্ণ হয়েছে, দেখা যাক নেক্সট টাইমটা ইনশাআল্লাহ ভালো যাবে। আমরা আওতায় এসেছে কোনো ভিকটিম বা এরকম কোনো, তবে সতর্ক করাটা, কারণ দেখেন মানুষকে যদি আজকে ত্রাস সৃষ্টি করে ফেলি তাহলে তারা কিন্তু ওই যে উৎসব মুখর হয়ে মানে শান্তিতে আসতেছে, নিজের থেকে আসতেছে, এই বিষয়গুলো থেকে যাবে। আর ওই রকম পানিশমেন্ট করার মতো ঘটনা ঘটে